এই ম্যাথটা দেখো কি বলছে, পি এক্স ইকুয়াল টু 36 x² - 8x + 5k 2x - 1 দিয়ে ভাগ করলে বাকি কত হবে? দেখো লিখবা পি এক্স ইকুয়াল টু 36x² - 8x + 5k 2x - 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে ভাগশেষ হবে মানে কি ভাগশেষ হবে কি? এক্সেস হলে জাস্ট কি বসাবা? হাফ বসাবা। এটা মনে মনে করে নিবা। পি হাফ কিভাবে হাফে দাও? 2x - 1 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু হাফ। হাফ বসালে কি হাফ বসাম 36 ইন্টু হাফ স্কোয়ার মাইনাস 8 ইন্টু হাফ প্লাস 5। দেখো কত আসে। 4/36 ভাগ 4, 4 নং 36 মাইনাস 4 প্লাস 5 তাহলে কত? শূন্য আসে না, 5 9 14 10 এরই আনসার। সুতরাং লেখা নির্ণয় px কে 36 x² - 8x প্লাস 5 কে 2x - 1 দিয়ে ভাগ করলে -1 দ্বারা ভাগ করলে ভাগশেষ 10 এর आंसर। বুঝছো কি মানে? জাস্ট আবার রিপিট করতেছি। px ইকুয়াল টু 36x² - 8x + 5k 2x - 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? মানে জাস্ট লিখবা, আনসার দিবা px ইকুয়াল টু 36x² - 8x + 5k 2x - 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে। ভাগশেষ কত? ভাগশেষ হবে মানে কি এর দ্বারা ভাগ করা, তার মানে কি x ইকুয়াল টু কত? হাফ দ্বারা ভাগ করলে ভাগশেষ 10 হবে। খালি জাস্ট x এর মান বসাবা, হাফ। এক্সেস হলে জাস্ট হাফ বসাবা, না বলার কিচ্ছু না, একদম ইজি এগুলো। নেক্সট ডে দিছি এস্টিমেট কোনটা? নেক্সট ডে দেখি কোনটা হবে। তার আগে বিশ্লেষণ করবো। পরে বিশ্লেষণ একটা দেবো। প্রথমে বিশ্লেষণ শুরু করো। 18x³
18x³ প্লাস 15x² 15x² মাইনাস এক্স মাইনাস 2। দেখো এর কোনো কি দেওয়া নাই, ফাংশন দেওয়া নাই, মানে এটা কি ভাগশেষ, মানে নর্মাল উৎপাদক বিশ্লেষণ না, এটা কি ভাগশেষ উপপাদ্য সাহায্যে উৎপাদক বিশ্লেষণ করা লাগবে। নর্মাল গুলো এমনি হয়ে যায়, বাট একটু ডিফারেন্ট। ধরি ফাংশন অফ এক্স বা যা ধরো পি অফ এক্স ধরলি, যেহেতু চলক এক্স তাই আমরা কি এক্স দিছি। যদি চলক ওয়াই থাকতো তাহলে আমরা কি দিতাম, ফাংশন অফ ওয়াই ইকুয়াল টু 18x³ প্লাস 15x² মাইনাস এক্স মাইনাস 2। দেখো এখানে কত বসান দেওয়া, 15। কত বসান দেওয়া, বসালে শূন্য হবে, মানে এমন একটা সংখ্যা বসানো লাগবে, ফাংশন অফ এক্স এমন একটা সংখ্যা বসানো লাগবে যাতে এর ভাগশেষ শূন্য হয়, মানে ভাগশেষ থাকা যাবে না। 1 বসাই দেখো, এনে 18 থাকে প্লাস 1, এনে 18 থাকে প্লাস 15 মাইনাস 1 মাইনাস 2। দেখো শূন্য হইতেছে না, মাইনাস 2 হইতেছে। যদি মাইনাস 1 ধরো তাহলে কি মাইনাস 18, 15 প্লাস 1 ধরো মিলতেছে, 15 16 মাইনাস 20 মিলতেছে না। এখন হাত ধরো, কত হাত ধরো, মাইনাস হাফ ধরো, মাইনাস হাফ অথবা প্লাস হাফ। আচ্ছা প্লাস হাফ ধরি, দেখো 18 ইন্টু হাফ কিউব প্লাস 15 ইন্টু হাফ স্কোয়ার মাইনাস হাফ মাইনাস 2। দেখো যদি প্লাস হাফ ধরো তাহলে কত হয়ে যাচ্ছে, এনে 8 প্লাস হাফ ধরলে এনে 8 হইতেছে। দেখো আরেকটা লাইন করি, 18 1/8 প্লাস 15 1/4 মাইনাস হাফ মাইনাস 2। দেখো লসাগু শূন্য হবো না, মেবি একদম ডিরেক্ট মাইনাস হাফ ধরো, মিলবো। মাইনাস হাফ দিলে এটা প্লাস হাফ হয়ে যাবো, এটা মাইনাস 18 হয়ে যাবো, এটা প্লাস হবে। ঠিক আছে দেখো এখন মিলবো, মাইনাস এনে ডিরেক্ট করে লেখো। দেখো লসাগু 8 4 2, লসাগু 8 4 2 8 4 2 লসাগু 4 2 1 2 2 1 1 যেগুলো 4 4 দেবেন 8, লসাগু 8। 8 দ্বারা ভাগ করলে 8 হয়ে যাবে, মাইনাস 8 হবে প্লাস 4 দুগুণ 8 15 দুগুণ 30 মাইনাস 4 দুগুণ 8 4 4 মাইনাস 8। দেখো মাইনাস থাকে সামনে, কি মাইনাস, সামনে কোনো মাইনাস নেই। 8 বাই মাইনাস 18 আরো মাইনাস 18 মানে মাইনাস 30, 30 মাইনাস 30 সমান 0। দেখো কেমনে, মানে উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এত হলে এক্স এর মানে এমন একটা মান ধরা লাগবে যাতে ফাংশন অফ এক্স ইকুয়াল টু কত, 0 হয়। তাহলে কি আমাদের উৎপাদক বিশ্লেষণ সম্ভব হবে, আদায় সম্ভব হবে না। মানে সাব ধরলে মানে ফার্স্ট 1 ধরবে, 1 ধরে যদি না 0 আসে 2 ধরবে, 2 ধরে না আসলে হাফ প্লাস হাফ বা প্লাস মাইনাস হাফ বা প্লাস 1 বা মাইনাস 1, এরকম ভাবে মানে 3 4টা মান ধরলে হয়ে যায়।
তেমনি ভাবে এনে যদি মাইনাস হাফ ধরো দেখো মিলে দিতেছে, মাইনাস হাফ দিলে মানে ভাগশেষ শূন্য আসে। আচ্ছা এখানে একটা বাংলা লিখবা, এইটা এক্স, এটা যা থাকবে তার বিপরীত, মানে কি প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে কি প্লাস, প্লাস হাফ ইকুয়াল টু শূন্য, তার মানে কি টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু শূন্য, তার মানে কি টু এক্স প্লাস ওয়ান ফাংশন অফ এক্স এর কি একটি উৎপাদক, লিখবা টু এক্স প্লাস ওয়ান ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক, এক্স এর একটি উৎপাদক, উৎপাদক, ঠিক আছে লেখা জাস্ট লেখা অনেক। তারপরে এতটুকু মিশিয়ে বুঝছো, এটা আশা করি বুঝতে পারছো, না কিচ্ছু নেই। তারপরে নেই দিবা কিচ্ছু না, এখানে এখানে ক্লাস বীজগণিত আসিতে বীজগণিত এই উৎপাদক বিশ্লেষণের কথা ছিল, মানে এরকম থাকলে কি উৎপাদক বিশ্লেষণের, উৎপাদক বিশ্লেষণ মানে ভাগশেষ উপপাদ্যের উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে কি একটা লাইন গ্যাপ দিয়ে আর এক লাইন আমি চলে যাবো, ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, টু এক্স প্লাস ওয়ান লিখুন, এর সাথে কত গুণ করলে 18x কিউব হবে, অবশ্যই 9x², তাহলে কি 18x³ প্রথমটা মিলছে, সেকেন্ডটা মিলা লাগবে না, খালি ফার্স্টটা মিলাবা, তো 9 প্লাস 9x²। আচ্ছা এনে 15টা আছে, হয়েছে 9টা, আর কয়টা দরকার 6টা, তার মানে কি প্লাস 6x, তাহলে দেখো 6 দোকানে 12, ও 3x দরকার, যেহেতু আমাদের 6টা দরকার, 3x 6x প্লাস 6x², 9x² প্লাস 6x² সমান 15x², তাহলে কি 3x প্লাস 3x, দেখো আমাদের আছে মাইনাস এক্স, হয়ে গেছে 3x, তার মানে কি দুইটা বেশি হয়ে গেছে, ই দুইটা বেশি বলতে একটা মাইনাস আছে, মানে আমার কাছে 1 টাকা শর্ট আছে, এনে হয়ে গেছে 3 টাকা, তার মানে আরো কত বিয়োগ করলে মাইনাস এক্স হবে, তার মানে -4x, -4x মানে -2 × 2x - 1, দেখো তাহলে কি -4x, তাহলে আমার কে আসতেছে -x আসতেছে, তাহলে -2 × 1 তাহলে কি -2, দেখো 2x plus 1 into 9x², 9x² plus 3x, 3x - 2, দেখো তো এর উত্তর বিশ্লেষণ যা, অবশ্যই যা, 9 × 18, 2, 9 × 18, 3 3 9, 3x, তার মানে কি 3 × 6, এনে একটা উত্তর বিশ্লেষণ যা, এনে একদম ডিরেক্ট মনে মনে করবা 2x plus 1, আচ্ছা ফার্স্ট লিখে দেওয়ার দরকার নেই, তারপর 9x² প্লাস 6x - 3, 6x যেহেতু এনে কি পজিটিভ চিহ্ন তাই কি বোর্ডটা আগে দিবা, মানে এই চিহ্ন অনুযায়ী এই এখানে চিহ্ন বসাবা, আদারওয়াইজ প্রবলেম আছে, তাহলে মিল, একটা মিল থাকা ইম্পর্টেন্ট, প্লাস 6x - 3 x - 2, দেখো তাহলে কি হইতেছে 9x², 6x থেকে 3x বাদ দিলে 3x হইতেছে, দেখো 2x plus 1, এখানে কি কমন নেওয়া যায়, যেহেতু এনে 2, এনে অবশ্যই 3 কমন নিলে 3x কমন নেওয়া যায়, 3x কমন নিলে 3x, 3x 3x 9x² প্লাস এনে 3x কমন নিলে 2 প্লাস 2, একটা -1 কমন নিলে 3x plus 2, 3x plus 2 প্লাস 2, দেখো মিলতেছে,
2x plus 1, 3x plus 2, 3x minus 1. দেখো এটাই উৎপাদক বিশ্লেষণ, এটাই আনসার। ফার্স্টে কেটে দেওয়া আছে, মানে কি ফাংশন অফ কোনো কিছু ধরে নেওয়া লাগবে, ফাংশন অফ এক্স ধরবা, পি অফ এক্স, জেড ধরো তোমার ইচ্ছে, বাট এফ ধরা ভালো। তাহলে কি আমরা এফ ধরুন, ফাংশন অফ এক্স ইকুয়াল টু 18x³ প্লাস 15x² মাইনাস এক্স মাইনাস 2, মানে ফাংশন এক্স এর মান এমন একটা মান ধরা লাগবো যাতে এনে কি নিঃশেষ হয়, মানে কি শূন্য হয়। হাফ ধরলে শূন্য, আমরা হাফ বসাইছি শূন্য পাইছি, তারপরে কি লিখছি 2x plus 1 ফাংশন এক্স একটি উৎপাদক, এখানে দিয়ে তারপরে 18x³ প্লাস এই একটা লাইন গ্যাপ রেখে আরেক লাইন আইছি, তখন এই লাইন দিয়ে আমরা এই লাইন মিলাবো, তাহলে কি সহজ হবে। দ্যাটস ইট, এইভাবে আমরা ক্যালকুলেশন করছি। আশা করি বুঝতে পারছেন, আপনার কিচ্ছু নেই। আমরা নেক্সট যাই। আপনাদের কিচ্ছু নেই। দেখো সমমাত্রিক বহুপদী, সমমাত্রিক বহুপদী মানে কি, সমমাত্রিক মানে মানে টাইটেলের মধ্যে সমমাত্রিক কি, মানে কোশ্চেনের মধ্যে আনসার সমমাত্রিক যার মাত্রা সমান। সমমাত্রিক মানে কি মাত্রা সমান, মাত্রা সমান। কিসের মাত্রা সমান? অবশ্যই পদের মাত্রা সমান। মাত্রা সমান কার মাত্রা সমান? পদের মাত্রা সমান। মাত্রা সমান। পদের মাত্রা কি? পদ কেমনে হয়? প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা যারা যুক্ত হয় তারাই কি পদ হয়। যেমন 2 প্লাস এক্স, এই দুটি কিন্তু পদ, মাথায় রাখবো। সমমাত্রিক সঙ্গে কি বলছো, কোনো বহুপদীর প্রত্যেক পদের মাত্রা কি হলে একে সমমাত্রিক বহুপদী বলে। যেমন একটা ধরো সমমাত্রিক বহুপদী মাত্রা সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো a স্কয়ারের মাত্রা 2, ab এই দুটো মাত্রা যোগ করলে 1 আর 1 যোগ করলে 2, আর b স্কয়ার মাত্রা 2, তাহলে কি মাত্রা সমান হলো না? সুতরাং এটি একটি সমমাত্রিক বহুপদী। এটি একটি সমমাত্রিক বহুপদী, সমমাত্রিক বহুপদী, বহুপদী। আরো কি দিবা, a প্লাস বল কিউবের মাত্রা সমান a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। দেখো a কিউব মাত্রা 3, a স্কয়ার b মাত্রা 3, ab স্কয়ার মাত্রা 3, b কিউব এর মাত্রা 3, তার মানে কি এটাও কি সমবাদী, এটি একটি কি সমমাত্রিক বহুপদী। এখন আসো প্রতিসম রাশি। প্রতিসম রাশি মানে কি, দুইটি চলক স্থান বিনিময় করবো। যদি চলক এক্স আর ওয়াই থাকে তাহলে এক্স স্থলে ওয়াই আর ওয়াই স্থলে এক্স বসাইলে যদি রাশিটির মানের কোনো পরিবর্তন না হয় তাহলে কি বলে, তাহলে 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 সেই রাশিটি সমমাত্রিক রাশি বলে। অথবা পি থাকবে অথবা কিউ থাকবে, মানে যাই থাকুক, মানে দুইটি চলক স্থান বিনিময় করবো। সংজ্ঞা কি বলছে, একাধিক চলক ধারণকারী কোনো বীজগাণিতিক রাশির যে কোনো দুইটি চলক স্থান বিনিময়ে যদি রাশিটি অপরিবর্তিত থাকে তবে রাশিটিকে ওই চলক সময় প্রতিসম রাশি বলে। যেমন ধরো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, অথবা এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, অথবা জেড এক্স। দেখো এক্স স্থলে ওয়াই বসাও, ওয়াই স্থলে জেড। আচ্ছা এনে এক্স স্থলে ওয়াই, এক্স স্থলে ওয়াই, ওয়াই স্থলে জেড বসাও, তাহলে কি হয় ওয়াই প্লাস এক্স প্লাস জেড। তাহলে কি রাশিটি কি কোনো মানের পরিবর্তন হয়? একটু সাদাই লিখলে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আগেরটি আছে।
আর কি দেখা যায়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ বি প্লাস বিসি প্লাস সি এ। এটা একটা কি এটা একটা কি প্রতিসম রাশি, মানে এস স্থলে বি বা বি স্থলে এ, অথবা বি স্থলে সি অথবা সি স্থলে কি বি বসাও। মানে জাস্ট দুইটা রাশি, দুইটা চলক স্থান বিনিময় করবো। এই রাশিতে জাস্ট দুইটা চলক স্থান বিনিময় করলে যদি রাশিটি অপরিবর্তিত থাকে তাহলে তার সেই রাশিটি কি হবে? প্রতিসম রাশি হবে। আশা করি ক্লিয়ার। আশা করি ক্লিয়ার। সবাই তুলো, সবাই তুলো। দেখো, চক্রক্রমিক রাশি, সাইক্লিক এক্সপ্রেশন। তিনটি চলক সংবলিত কোনো বীজগাণিতিক রাশিতে প্রথম চলকের স্থলে প্রথম চলক দ্বিতীয় চলকের স্থলে, দ্বিতীয় চলক তৃতীয় চলকের স্থলে এবং তৃতীয় চলক প্রথম চলকের স্থলে বসালে রাশিটি যদি মানের কোনো পরিবর্তন না হয় তাহলে তাকে কি বলে? চক্রক্রমিক রাশি বলে। তাহলে ওই রাশিটিকে তিন চলকে উল্লেখিত ক্রমে একটি চক্রক্রমিক রাশি বা প্রতিসম রাশি বলে। যেমন এক্স এর স্থলে ওয়াই বসাবা, ওয়াই এর স্থলে জেড বা জেড এর স্থলে এক্স বসাইলে রাশিটি কোনো মানের পরিবর্তন না হয় তাহলে তাকে কি বলে? চক্রক্রমিক রাশি বলে। যেমন এক্সাম্পল, স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xy প্লাস 2yz প্লাস 2zx। এই রাশিতে এক্স স্থলে ওয়াই, ওয়াই স্থলে জেড, জেড স্থলে এক্স বসাও। এক্স স্থলে ওয়াই, ওয়াই স্কোয়ার প্লাস জেড স্থলে ওয়াই স্থলে জেড, জেড স্কোয়ার প্লাস জেড স্থলে এক্স, এক্স স্কোয়ার প্লাস 2x মানে ওয়াই জেড প্লাস 2zx প্লাস 2 জেড স্থলে কি এক্স, এক্স স্থলে কি ওয়াই, 2xy। দেখো রাশিটি কোনো মানের কোনো পরিবর্তন হয়নি, জাস্ট এলোমেলো হয়েছে। জাস্ট এলোমেলো একটু সাদাই লিখলেই হবো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xy প্লাস 2yz প্লাস 2zx। এটা কি একটি চক্রক্রমিক রাশি? সুতরাং রাশিটি চক্রক্রমিক রাশি। সুতরাং রাশিটি রাশিটি চক্রক্রমিক রাশি। চক্রক্রমিক রাশি। চক্রক্রমিক রাশি মানে চক্রক্রমিক ক্ষেত্রে খেয়াল রাখবা, মানে তিন চলক এক্স স্থলে ওয়াই, ওয়াই স্থলে জেড, জেড স্থলে এক্স, মানে তিনটি চলক যদি স্থান বিনিময় করে এবং যার ফলে যদি রাশিটি মানের কোনো পরিবর্তন না হয় তাহলে কি? তাহলে সেই রাশিটি হবে চক্রক্রমিক রাশি। আশা করি চক্রক্রমিক রাশি ক্লিয়ার। চক্রক্রমিক রাশি একটা ম্যাথ করে এসো। চক্রক্রমিক রাশি উৎপন্ন বিশ্লেষণ থাকে, দেখো। দেখো বিসি বি মাইনাস সি, সি এ সি মাইনাস এ, সি মাইনাস এ প্লাস এ বি মাইনাস বি কে উৎপন্ন বিশ্লেষণ। এতকে উৎপন্ন বিশ্লেষণ। এতকে বিশ্লেষণ করো। বিশ্লেষণ করো, দেখো এরকম টাইপের ম্যাথ দেওয়া থাকলে জাস্ট আনসার লিখবা, মানে একটা ঠিক রাখবা, বাকিটা কি গুণ করে দিবা, একদম ইজি। বিসি, বিসি ইন্টু বি মাইনাস সি প্লাস সি এ ইন্টু সি মাইনাস এ, সি মাইনাস এ প্লাস এ বি
এ বি ইন্টু এ মাইনাস বি। দেখো তার মানে কি সি স্কোয়ার এ মাইনাস সি স্কোয়ার প্লাস স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার। দেখো মানে এই লাইনটা আমরা কি করবো, বি মাইনাস সি সাধারণ বি মাইনাস সি কমন নেওয়া যায়, কমন নিয়ে যাতে বি মাইনাস সি হয় বিসি, বি মাইনাস সি অবশ্যই প্লাস এসি কমন নিলে মানে এমনি ভাবো আরেকটা লাইন আমরা টপ দিই বিসি ইন্টু বি মাইনাস সি এমনি বোঝা যাচ্ছে প্লাস সি এ ইন্টু সি মাইনাস এ প্লাস এ বি ইন্টু এ মাইনাস বি। নাকি কেমন? যাতে বি আর সি থাকে কমনে। এই দুটো কমন দাও, স্কোয়ার বি মাইনাস সি স্কোয়ার, এখানে দেখো স্কোয়ার কমন বি মাইনাস সি থাকে প্লাস বি মাইনাস সি মাইনাস এ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো বেশি ডিফারেন্স, ই স্কোয়ার কমন নেওয়া লাগবে বি মাইনাস সি মাইনাস বি কমন নেওয়া লাগবে হচ্ছে স্কোয়ার বি মাইনাস সি থেকে এ কমন যা সি স্কোয়ার এ সি স্কোয়ার স্কোয়ার বি এ বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে কি এখান থেকে কি কমন নিয়েছি, কি কমন নিয়েছি বি মাইনাস সি মাইনাস এ কমন নিন, প্রবলেম তো হলো সি স্কোয়ার এ হবে, এটা এ কমন নিলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। দেখো বি মাইনাস সি এই বি স্কোয়ার মানে সি স্কোয়ার মানে কি বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, তার মানে আমরা ডিরেক্ট লিখতে পারি একটা বি মাইনাস সি কমন নিলাম বি সি প্লাস স্কোয়ার প্লাস আবার এ এর আবার ওই বি প্লাস সি রে কোন করে দিবা, প্লাস সি মানে কি এ বি প্লাস বিসি, এ বি প্লাস বিসি, এটা কোনো চিহ্ন প্রয়োজন নেই, তার মানে কি স্কোয়ার না মাইনাস থাকার কারণে কি এই চিহ্ন কি মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাস মাইনাস ইন্টু মাইনাস হয়ে যাবো বি মাইনাস সি। এখন আমাদের সি মাইনাস এ বানান লাগবো, সি মাইনাস এ, তো এ কমন নিলাম এই যে এ আর বি, এ মাইনাস বি বানান যা এ মাইনাস বি বানাই এই দুটো কমন নিলে এ কমন নিবে এ মাইনাস বি প্লাস এখান থেকে বি কমন নিলে প্লাস বি কমন এসি বিসি মাইনাস বিসি প্লাস বিসি মাইনাস বিসি কেটে দেगा অবশ্যই কিছু মেসে দিতে হবে এ স্কোয়ার বি মাইনাস সি মাইনাস এ ক্যালকুলেশন করতে হচ্ছে এই কমন নিলাম এ মাইনাস বি এসি হবো ক্যালকুলেশন করে নিয়েছি বিসি আর এসি থেকে কি কমন যা সি কমন যা
মাইনাস এ কমন নো মাইনাস বি সি আর এ সি কি কমন নেব এ মাইনাস বি বানাম এ মাইনাস বি বানাম তার মানে কি সি কমন যা দেখো বি মাইনাস সি এ মাইনাস বি এ মাইনাস সি তার মানে কি একটা মাইনাস কমন নিলে হয় মাইনাস কমন নো এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ এডি আনসার দেখো কি করছি ফার্স্ট এ ঠিক রাখছি আর এই দুইটা গুণ করে দিছি গুণ করলে কি হয় সি স্কোয়ারে মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার এরপর আমরা কি করছি এ বি স্কোয়ার সাজায় লিখছি এ স্কোয়ার বি আগে নিয়েছি মাইনাস সি স্কোয়ার যাতে কমন নেওয়া যায় বি মাইনাস সি বানাতে পারি তেমন কি এখান থেকে এ স্কোয়ার কমন নিলে বি মাইনাস সি আর এখান থেকে মাইনাস এ কমন নিলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখন দেখো বিসি বি মাইনাস সি এ কমন নিলাম এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি এ কমন মাইনাস এ কমন নিলাম বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বি মাইনাস সি হোল বি মাইনাস সি কমন নিছি এটা মানে কি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মানে কি বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি তাহলে দেখো বি মাইনাস সি হোল কমন যা বি মাইনাস সি যদি কমন তাহলে কি থাকে বিসি প্লাস এ স্কোয়ার যেহেতু এখানে মাইনাস আছে আগে এটা গুণ করে নাও এ দিয়ে বি প্লাস সি গুণ করো মাইনাস এ দিয়ে মাইনাস এ মাইনাস সি এ বাই সি যাই বলো গুণ করলা তারপরে কি করছি আমরা কমন নিছি আবার যেহেতু বি মাইনাস সি বানান শেষ এখন আমরা এ মাইনাস বি বানাম এ মাইনাস বি বানার জন্য কি করছি এই যে দেখো এখান থেকে এ কমন নিছি তাহলে এ মাইনাস বি আর বি সি আর মাইনাস এ সি থাকে তাহলে কি এখান থেকে সি কমন নিলে মাইনাস সি কমন নিলে এ মাইনাস বি গুণ করো মাইনাস সি এ বাই সি মাইনাস ইন্টু মাইনাস বি সমান প্লাস বি সি আসলে ক্লিয়ার তাহলে কি বি মাইনাস সি এ মাইনাস বি এ মাইনাস সি এ মাইনাস সি যেহেতু আমাদের কি করা লাগবে চক্রক্রমিক আকারে লেখা লাগবে তাই কি করছি মাইনাস কমন সি এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ আশা করি এডি আনসার আশা করি বুঝতে পারছো তুলো সবাই দেখো এখানে আমরা আলোচনা করছি কি ভগ্নাংশ নিয়ে ভগ্নাংশ চার প্রকার মূলত ভগ্নাংশ চার প্রকার চার টাইপ আলোচনা করবো মূলত ভগ্নাংশ আংশিক ভগ্নাংশ প্রকৃত অপ্রকৃত আবার কিন্তু মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ যে কথা প্রকৃত ভগ্নাংশ একই কথা সেম দেখো মূলত ভগ্নাংশ কাকে বলে একটি বহুপদীকে হর এবং অপর একটি বহুপদীক লব নিয়ে গঠিত ভগ্নাংশকে বলে মূলত ভগ্নাংশ ধরো একটি রাশি ধরো এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান এই রাশিটিকে লব আর এ প্লাস এ প্লাস বি এ মাইনাস সি রাশিটিকে হর হিসেবে বিবেচনা করে হর হলে মূলত ভগ্নাংশ হবে মূলত ভগ্নাংশ হবে a plus b into a minus c স্কয়ার প্লাস a plus 1 এডি আর আংশিক ভগ্নাংশ যদি কোনো ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের মানে যোগফলের রূপে প্রকাশ করা হয় তবে শেষোক্ত ভগ্নাংশগুলোকে প্রত্যেকটি প্রথমোক্ত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলে যেমন 3x minus 8
ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এটা আর কিছুই নেই। x মাইনাস 2 আর x মাইনাস 3 এর কি উৎপাদক বিশ্লেষণ, জাস্ট এটা ভাঙছে। আর x2 বাই x মাইনাস 2 প্লাস 1 বাই x মাইনাস 3 এই দুটো যোগ করলে প্রথমটা পাবা, মানে এইটা সমান এটা, মানে এটা জাস্ট ভাঙছে। এখন আমরা আলোচনা আশা করি ক্লিয়ার। মানে মূলত ভগ্নাংশ জাস্ট মানে একটা বহুপদী নিবা, ওইটা লব বানাবা, আর একটা বহুপদী হর বানাবা, আর ওইটা দ্বারা গঠিত ভগ্নাংশ হবে কি মূলত ভগ্নাংশ। আর আংশিক ভগ্নাংশ কি একটা মূল ভগ্নাংশ হবে, মানে একটা যদি আম, এটা যদি ফুল আম, এটা যদি 4 ভাগ করো তাহলে কি এনে এরকম একটা মানে 4 ভাগ বা 2 ভাগ করো, যেহেতু 2 ভাগ একটা সুবিধা, এই দুইটা যোগ ফল হবো এইটা। ঠিক আছে, মানে কি মূল টারে ভাঙলে এর একাধিক খণ্ড অংশ, এই অংশগুলো যোগ করলে এটা কি মূল, মানে কি বলবা, মানে এইগুলো যোগ করলে মানে সবগুলো সমান হবো। মানে একটা আম যদি কাটো মানে অনেকগুলো খণ্ড হবো, আর সকল খণ্ডকে একত্র করলে কি আম পাম। এইটাই এটাই কি আংশিক ভগ্নাংশ। আসলে আংশিক ভগ্নাংশ ক্লিয়ার, সবাই তুলো। দেখো এখন দেখো প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ মানে কি, মানে নর্মাল ভাবে প্রকৃত ভগ্নাংশ মানে লব ছোট হর বড়। আর আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে মানে ভগ্নাংশ যে চলক মানে রাশি সংবলিত রাশি থাকলে, মানে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2 এরকম থাকলে যার পাওয়ার বড় তাই থাকবো হরে, আর যার পাওয়ার ছোট তাই থাকবো কি লবে। তাহলে কি প্রকৃত ভগ্নাংশ হবো। একটা এক্সাম্পল, এক্স স্কোয়ার প্লাস 1 এক্স প্লাস 1 অথবা এক্স কিউব প্লাস 1 এক্স টু 5, এটা কি প্রকৃত ভগ্নাংশ। মানে কি যে ভগ্নাংশের লবের চলকের সর্বোচ্চ মাত্রার চেয়ে হরের চলকের সর্বোচ্চ মাত্রা কি বেশি, মানে কি হরের মাত্রা সবচেয়ে বড় হবো, সেটা কি প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ কি, যে ভগ্নাংশে মানে লবের মাত্রা হরের মাত্রার চেয়ে লবের মাত্রা বড়, যে ভগ্নাংশে হরের চলকের সর্বোচ্চ মাত্রার চেয়ে লবের চলকের মাত্রা সবচেয়ে বেশি, তাকে কি বলে অপ্রকৃত ভগ্নাংশ। যেমন এই যে ধরো এক্সাম্পল, x to the power 6 plus 1 বা x plus 1 x to the power plus 1, এনে ধরো x কিউব প্লাস x প্লাস 1। দেখি অপ্রকৃত ভগ্নাংশ। আশা করি প্রকৃত আর অপ্রকৃত। প্রকৃত মানে আগে দেখবা লবে কার মাত্রা সবচেয়ে বেশি, মানে বহুপদীর সর্বোচ্চ মাত্রা যেটা বড় হবো, যদি লবে বড় হয় তাহলে ওটা কি প্রকৃত, আর যে হরে বড় হয়, হরে বড় হলে প্রকৃত, লব বড় হইলে কি অপ্রকৃত। এই যেমন ধর এই রাশির বা এই বহুপদীর সর্বোচ্চ মাত্রা কি 6, আর এই বহুপদীর সর্বোচ্চ মাত্রা কি 6, মানে কি লবের মাত্রা হরের মাত্রার চেয়ে কি বড়, তার মানে কি এটা কি অপ্রকৃত। আর এটা কি প্রকৃত, কারণ হরের মাত্রার চেয়ে লবের মাত্রা কি ছোট। আশা করি এই টাইপ ক্লিয়ার, সবাই তুলে নেব। আচ্ছা, এখন আমরা বিভিন্ন ধরনের মূলদ ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে প্রকাশের 5টা রুলস দেখবো। ফার্স্ট রুলস, দেখো যখন হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে কিন্তু সেগুলোর কোনো পুনরাবৃত্তি হয় না, যেমন 5x - 7 ডিভাইডেড বাই x - a x - b, এটাকে যদি আংশিক ভগ্নাংশে ভাঙো তাহলে কি হবো a বাই x - a প্লাস b বাই x - b। কারণ আমরা জানি না এইটাতে ভাঙলে অবশ্যই হরে এটা থাকবো, বাট এ কি আননোন আর বি কি আননোন, মানে এই
সমীকরণটা সমাধান করে কি আমরা কি পাবো, এ আর বির মান পাবো, তখন আমরা কি এ আর বির মান বসাবো, এর আগে না। এখন 2 নম্বরটা দেখো, যখন লবের ঘাত হরের ঘাত অপেক্ষা বৃহত্তর, মানে কি লবের ঘাত হরের ঘাত অপেক্ষা বৃহত্তর বা সমান, ধরো এ স্কোয়ার বাই এম স্কোয়ার, তার মানে কি লবের ঘাত আর হরের ঘাত কিন্তু সমান, বা এ কিউব বাই এম স্কোয়ার, বা তাহলে কি লবের ঘাত বড় হরের ঘাত অপেক্ষা, তাহলে কি করা লাগবো, লবকে হর দ্বারা ভাগ করতে হবে, মানে লবকে হর দ্বারা ভাগ করতে হবে, ভাগ করে হরের ঘাত অপেক্ষা মানে ক্ষুদ্রতর করা লাগবো, মানে লবের ঘাত অপেক্ষা কি ভাগ করে লবের ঘাত অপেক্ষা মানে ক্ষুদ্রতর, মানে কি হরকে লব দ্বারা ভাগ করে লবের ঘাত অপেক্ষা ক্ষুদ্রতর করা লাগবে, যাতে এম হর কি বড় হয়, হর বড় হয় এবং কি লব কি ছোট হয়। আলাদা বলতেছি, দেখো যখন লবের ঘাত হরের ঘাত অপেক্ষা বৃহত্তর বা সমান, তখন লবকে হর দ্বারা ভাগ করে লবের ঘাত অপেক্ষা ক্ষুদ্রতর করতে হয়। যেমন ধরো এক্স এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ফাইভ, এক্স মাইনাস টু এক্স মাইনাস ফোর, এর আংশিক ভগ্নাংশ। দেখো এনে লবের ঘাত ওয়ান, এনে ওয়ান, তার মানে কি এক্স স্কোয়ার, এনে লবের ঘাত এক্স স্কোয়ার, মানে কি হরেও এক্স স্কোয়ার লবে এক্স স্কোয়ার, তার মানে কি লব এবং হরের ঘাত কি সমান, তাহলে কি অবশ্যই ভাগ করা লাগবে, তাহলে কি এর আংশিক ভগ্নাংশ হবে কি, এর আংশিক ভগ্নাংশ হবে, দেখো এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ফাইভ, এক্স মাইনাস টু এক্স মাইনাস ফোর, টু এক্স মাইনাস ফোর, মানে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার উপরে পাওয়ার টু বাই এক্স স্কোয়ার, তাহলে কি ওয়ান হবে, প্লাস এ বাই এক্স মাইনাস টু প্লাস বি বাই এক্স মাইনাস ফোর। এ আর বি এটা কেমনে আসলো, মানে একটা কোশ্চেন জাগে আমাদের। এ আর বি হচ্ছে কি লব, মানে আমরা লব জানি না কিন্তু হর জানি, এগুলো যদি আমরা খন্ড খন্ড করি তাহলে কি হবো, লব আর হর ভাগ করছি ভাগফল ওয়ান, আর সাথে কি আছে আর সামথিং আছে, ওগুলো কি এ বাই এক্স মাইনাস টু বি বাই এক্স মাইনাস ফোর, এই ফুল যোগ করলে আমরা এটা পাবো। আবার দেখো যখন লবের ঘাত হরের ঘাত অপেক্ষা বৃহত্তর বা সমান, তখন লবকে হর দ্বারা ভাগ করে লবের ঘাত অপেক্ষা ক্ষুদ্রতর করা লাগবে, মানে কি লব যাতে বড় না হয়, লবের ঘাত এম স্কোয়ার হরের ঘাত কত এন কিউব, এটা ঠিক আছে, বাট লবের ঘাত এম টু দ্য ফোর হরের ঘাত কত এন কিউব, এটা ঠিক নেই। তাহলে আমরা কি করবো, লবের ঘাতকে হরের ঘাত দ্বারা ভাগ করবো, ভাগ করে ভাগফল থাকবো প্লাস সামথিং, ওই সামথিং এ কি করবো আংশিক ভগ্নাংশ করবো। এখন আমরা এইটুকু আংশিক ভগ্নাংশ করবো, নট ওয়ান, ওয়ান এমনি থাকবো। আশা করি বুঝতে পারছো, নেক্সট আমরা যেতেছি, সবাই তুলো। দেখো এখন 3 নাম্বারটা, যখন হরে বাস্তব এক ঘাত বিশিষ্ট উৎপাদক থাকে, এগুলোর ঘাত কত এক, এক ঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং সেগুলোকে একটি পুনরাবৃত্তি ঘটে, যেমন এক্স বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এক্স মাইনাস টু, এর আংশিক ভগ্নাংশের রূপান্তর কি হবো, রূপান্তর রূপান্তর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এক্স মাইনাস টু, ট্রিপল লাইন। তো এ এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার মানে কি একবার আছে, একবার, যেহেতু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার সেটা একবার আগে লিখবা এক্স মাইনাস ওয়ান, প্লাস বি এখন দিবা এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এটা দুইবার, মানে স্কোয়ার থাকলে একবার খালি রাখবো, ওটা এ বাই এক্স মাইনাস ওয়ান, আর স্কোয়ার সেটাকে পরের বার আসবো রিপিট, মানে বি বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস সি বাই এক্স মাইনাস টু, এটাই। যখন হরে বাস্তব দ্বিঘাত, মানে কি দেখো হরে দ্বিঘাত আছে, দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং কিন্তু কোনো পুনরাবৃত্তি হয় না,
এই দেখো, তো x ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ফোর এ বাই এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার আছে, তার মানে কি বিএক্স বিএক্স প্লাস সি, সাথে আর একটা সি আইব বাই ফোর। এক্স কেন আসলো? যেহেতু এনে এনে দুইটা থাকার কারণে একটা আননোন চলক আসবো, এক্স আসবো, ঠিক আছে? মানে আমরা ম্যাথ যখন প্র্যাকটিস করবো না তখন এমনিতে বুঝে যাবো। প্লাস ফোর একটা আর একটা ইয়ে আইব, কিন্তু বিএক্স আসলো না, সাথে আর একটা নেক্সট চলক আসবো বিএক্স প্লাস সি। আশা করি বুঝতে পারছো। সবাই তোলো। দেখো, শেষ রুল, আংশিক গুণের শেষ রুল। যখন হবে বাস্তব দ্বিঘাত, এই যে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং সেগুলোকে একটু পুনরাবৃত্তি করে। দেখো, ওয়ান বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা মানে কি? এটা আছে নাকি হোল স্কোয়ার আছে? হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার আছে। প্রথম কি এ বাই এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার। আমরা কি বলছি আগে? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লিখবো, যেহেতু দ্বিঘাত তার মানে কি বি এক্স প্লাস সি, সি প্লাস, এখন কি লিখবো? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার, ওয়ান হোল স্কোয়ার, এখানে দ্বিঘাত মানে ডিএক্স প্লাস সি, ডিএক্স প্লাস ই, এডি। এটা দেখো, যখন হতে বাস্তব দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং সেগুলো কয়েকটি পুনরাবৃত্তি, মানে হতে দ্বিঘাত, এই যে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার কি দ্বিঘাত না? এর আংশিক ভগ্নাংশ রূপান্তর। তাহলে কি হয়? ওয়ান বাই এক্স, আর এটা দুইবার, একবার লিখবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আবার লিখবো কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দ্বিঘাত থাকার কারণ কি বি এক্স প্লাস সি, মানে বি প্লাস সাথে চলক প্লাস পদের কনস্ট্যান্ট সি, এক্স মাইনাস এনও ঠিক সেইভাবে এই যে স্কোয়ার থাকার কারণ কি ডিএক্স প্লাস ই। দেখো, যখন হবে বাস্তব দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে সেগুলো কয়েকটি পুনরাবৃত্তি, যেমন ওয়ান বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার, ওয়ান বাই এক্স, এক্স এর কারণে কি এ বাই এক্স, যেহেতু এক ঘাত কোনো প্রবলেম নেই, দ্বিঘাত তার কারণে কি লিখছি পুনরাবৃত্তি, মানে কি এনে দ্বিঘাত থাকলে কি বিএক্স প্লাস সি, মানে বির সাথে একটা চলে যাবে প্লাস পদের কনস্ট্যান্ট মানে সি বা এক্স মাইনাস ওয়ান। এনে দ্বিঘাত থাকার কারণে কি হয়েছে ডিএক্স প্লাস ই হোল স্কোয়ার। আশা বুঝতে পারছো। অল মানে আংশিক ভগ্নাংশ, অল গুলো অল স্ট্রাকচার, অল ইন ওয়ান, অল ইন ওয়ান। দেখো, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, দেবে এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা হোল স্কোয়ার প্লাস পি এক্স স্কোয়ার প্লাস গামা। এক্স মাইনাস আলফা এর জন্য কি এ বাই এক্স মাইনাস আলফা, এ বাই এক্স মাইনাস আলফা প্লাস এনে কি আছে স্কোয়ার আছে, মানে দুইবার মানে পুনরাবৃত্তি হবো বি বাই এক্স মাইনাস বিটা প্লাস সি বাই এক্স মাইনাস বিটা হোল স্কোয়ার। এটা লিখে পারবা পি এক্স স্কোয়ার প্লাস গামা, পি এক্স স্কোয়ার মানে কি হবে কি দ্বিঘাত, তার মানে কি ডিএক্স প্লাস ই, আর কি পি এক্স স্কোয়ার প্লাস গামা, পি এক্স স্কোয়ার প্লাস গামা। দেখো,
আমাদের বাস্তবে একঘাত কোনো পুনরাবৃত্তি নাই, এক্স বাই এ বাই এক্স মানে আছে বাস্তবে একঘাত কিন্তু পুনরাবৃত্তি 2 নম্বর রুলস, এই 3 নম্বর রুলস, বি বাই এক্স মাইনাস বি, সি বাই এক্স মাইনাস বি হোল স্কয়ার। যখন হবে বাস্তব দ্বিঘাত কিন্তু কোনো পুনরাবৃত্তি নাই, ডিএক্স বাই ই পি এক্স স্কয়ার বাই গামা, এই তো শেষ। ফোনটা দেখি। আবার এনে যদি স্কোয়ার দিত, দেখো এনে যদি স্কোয়ার দিত না তাহলে কি করতাম, ই তাহলে কি এফ এফ এক্স প্লাস জি আসতো, পি এক্স স্কোয়ার প্লাস গামা হোল স্কোয়ার। দেখো এনে যদি স্কোয়ার থাকতো তাহলে কি করতাম, এফ এক্স ইর পরে ক্যাপিটাল লেটার এফ এক্স বাই এফ এক্স প্লাস জি এফ এফ এর পরে জি পি এক্স স্কোয়ার প্লাস গামা হোল স্কোয়ার। আশা করি অল ক্লিয়ার। আজকে ক্লাস এখানে শেষ করতেছি। নেক্সট ক্লাস থেকে আমরা কি মানে জাস্ট খালি ম্যাথ প্র্যাকটিস করবো, আর কোনো প্রবলেম নাই, বেসিক একদম অল কমপ্লিট। নেক্সট ক্লাস থেকে আমরা একদম মানে এক্সামে যে সকল ম্যাথ আসবো জাস্ট ওগুলো প্র্যাকটিস করবো, যাতে এক্সামে ভালো করতে পারো। সো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।